বর্ধমানের কালীবাজারে কালী মন্দির সংলগ্ন এলাকায় দেশাত্মবোধের আবহে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এরপর উপস্থিত সাধারণ মানুষের মুখে রাত্রিবেলায় অন্ন তুলে দেন সমাজসেবী মনোজিৎ চক্রবর্তী ও তার স্ত্রী সোমা চক্রবর্তী। এরপর গোটা এলাকা মুখর হয়ে ওঠে দেশাত্মবোধের আবেগে। এই বিশেষ দিনে সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয়। বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মী মনোজিৎ চক্রবর্তী এবং সোমা চক্রবর্তীর উদ্যোগে 15ই আগস্টে প্রায় 200 জন দুস্থ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এদিন তাদের হাতে খাবার তুলে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন বার্তা দেন মনোজিৎ চক্রবর্তী। তার কথায় উঠে আসে দেশপ্রেমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। স্বাধীনতার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে এমনি আমরা সপ্তাহে 2 দিন এমনিতেই খাবার তুলে দিই, আমি এবং আমার হাজবেন্ড মিলে। এটা স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু আলাদাভাবে একটু করা হয়েছিল, খাবার অ্যারেঞ্জমেন্ট অন্যরকম করা হয়েছিল। শুধু খাবার কেন, খাবারের সঙ্গে সঙ্গে দুস্থ মানুষদের প্রত্যেকের হাতে পতাকাও দেওয়া হয়েছিল। পতাকা যে দিলেন, এই এখন যে সময় চলছে, সময়কালে দেখা গেল যে প্রায় 1 সপ্তাহ ধরে হাড় ঘাড় তিরঙ্গার কর্মসূচি, আপনারাও তুলে দিলেন সাধারণ মানুষের হাতে পতাকা। কিন্তু বিগত দিনে দেখা গেছে যে পতাকা ব্যবহার করার পরে সেই পতাকা রাস্তায় বা ড্রেনে মুখ গুজে থাকে। কি বার্তা দেবেন মানুষকে? না, যারা এরকম করে তাদের তো করা উচিত না, তাই না? পতাকার একটা আলাদা সম্মান আছে। পতাকা কেন ড্রেনে বা রাস্তায় ফেলে দেবে? পতাকা তো ঘরের সাজিয়ে রেখে দিতে হয়। দিদি, এই যে আপনাদের 200 মানুষকে, দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার যে উদ্যোগ, এটা শুধু 15ই আগস্ট বলে নাকি? না না, এটা প্রায় দিনই আমি আর আমার হাজবেন্ড মিলে এটা করে থাকি, শুধু 15ই আগস্ট বলে না। মানে এটা কতদিন ধরে করে আসছেন? এটা প্রায় 3 বছর ধরে করে আসছি। শুধু দুস্থ মানুষদেরকে না, গো সেবাও আমরা করে থাকি প্রতিদিন। এই সেবার যে করছেন, এই সেবাতে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? বহু মানুষের হিংসার সম্মুখীন হতে হচ্ছে। মানে এরকম মানে এই সমাজ সেবা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ, বিগত আপনারা দিনে? জেনে থাকবেন, এই বিগত 8 তারিখে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পাড়ার কিছু মানুষ আমাদের উপরে এসে হামলাও করেছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে স্বাধীনতা যেটা বিপ্লবের মাধ্যমে এসেছিল, আজকে সেই স্বাধীনতা সমাজ সেবায় পরিবর্তন হয়েছে, সেখানেও কোথাও বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন? বাধা তো সৃষ্টি হচ্ছেই। মানুষ ভালো কাজ করছে, কিন্তু কিছু মানুষ সেই ভালো কাজটাকে অন্যভাবে দেখাচ্ছে, সমাজের কাছে অন্যভাবে তুলে ধরছে এবং সাধারণ মানুষের ক্ষতিও করছে। আপনার নাম পরিচয়? সোমা চক্রবর্তী। বলে মনে করছেন? দেখুন, 15ই আগস্ট যে আমরা স্বাধীনতা দিবস পালন করি, এটা হলো আত্মত্যাগ, বলিদান আর আমাদের খুব গর্বের দিন। এই দিনটা যেসব বিপ্লবীরা, যেসব দেশপ্রেমিক যারা আমাদের জন্য তাদেরকে আত্মবলিদান দিয়েছে, তার জন্যই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের সঙ্গে অকথ্য অত্যাচার করে, কার কার নাম আমি বলতে পারবো জানি না, কেননা এত মানে যারা ছিলেন, যারা বলিদান দিয়েছেন, তাদের নাম হয়তো আমরা মনেও রাখতে পারিনি, বা তাদের নাম এখন ইতিহাসে হয়তো নেই অনেকজন। তার মধ্যে অনেকজন যেরকম আছেন, ক্ষুদিরাম বসু, আমাদের নেতাজি, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, তাদের কথা আমি জীবনে প্রতি বলতে পারবো না। কারণে তারা যে অকথ্য অত্যাচার সহ্য করে আমাদের এই ভারতবর্ষকে একটা স্বাধীন ভারতবর্ষ তৈরি করতে পেরেছে। মনোজিৎ মণ্ডল একজন সমাজসেবী হিসাবে ধর্ম, জাতপাত, রাজনৈতিক বিভাজন, সমাজসেবী মনোজিৎ চক্রবর্তী, ধর্ম, জাতপাত, রাজনৈতিক বিভাজন কি দেশের ঐক্য বলে, এই ঐক্যের হুমকি বলে মনে করেন? দেখুন, ন্যাচারালি আমার মনে হয় যে কোনো সমাজ ব্যবস্থাতেই মানুষকে মানুষের হিসেবে দেখা উচিত। ধর্ম তো যে যার মতো মানতেই পারে। মানুষ যদি ভাবে যে মানুষের পাশে দাঁড়াবে একটা সাধারণ মানুষ হিসেবে, তো সেই ক্ষেত্রে ধর্ম আসতে পারে না। আপনি যদি কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, আপনি হসপিটালে গেলেন, আপনার রক্ত দরকার পড়ে, আপনি কি জানতে পারবেন ওটা হিন্দু রক্ত না মুসলিম না খ্রিস্টানের কারোর রক্ত? যে ডক্টরটা আপনাকে ট্রিটমেন্ট করছে সে আদৌ কি কোনো মুসলিম না হিন্দু না ব্রাহ্মণ না খ্রিস্টান? সুতরাং আমার মতে বলে মানুষ সবসময় ধর্মের ঊর্ধ্বে, ঠিক আছে, মানুষকে থাকা উচিত।
আর মানুষ সেই হিসেবেই কাজ করছে। আমাদের এখানে যে আমি একটু বলতে চাই আরেকটু কথা, যে আমাদের যে স্বয়ং যেগুলো আছে সংগঠনগ, ওখানে প্রতিটা মানুষ কিন্তু সে খালি ধর্ম নিয়ে মানে না, মানুষের জন্য কাজ করে। আজকে দেখবেন দেশ যখন সব থেকে বেশি বিপদে পড়ে, তখন রাষ্ট্র স্বয়ংসেবক সব থেকে আগে এসে পৌঁছায় আর সব জায়গায় বেশি উদ্ধার করে। সুতরাং ধর্মের জায়গায় থাকবে, মানুষকে মানুষের মতো করে কাজ করতে হবে। স্বাধীনতার 80 বছরের পরও কোন সমস্যাটিকে আপনি বড় ব্যর্থতা বলে মনে করবেন? দেখুন, অনেক কিছুই আছে যেগুলো অত সহজ নয়। একটা দেশ 150 কোটির 200 কোটির কাছাকাছি আমাদের জনসংখ্যা আছে, তো সেখানে ডেভেলপ করতে গেলে তো অনেক কিছু অর্থনৈতিক দিক থেকে আমরা যেমনি চাকরি, ন্যাচারালি আমার মনে হয় যেটা আমাদের সব থেকে বড় দরকার সেটা হলো ঘরে ঘরে যদি কেউ একটা করে সুযোগ পাওয়া যায় চাকরির, কর্মসংস্থান। যদি কেউ কর্মসংস্থান ঠিক মতো করতে পারে, যেটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি যেহেতু রোজগার যোজনা মেলাতে আমি ছিলাম, সেখানে খুব বিস্তারিতভাবে আমাদের আহ, আহ, যে মন্ত্রীরা ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যেভাবে আশ্বস্ত দিয়েছে, আমার মনে হয় আগামী দিনে পশ্চিমবঙ্গে বিশেষ করে শিল্পর তো মানে বিপ্লব ঘটবেই। আমি নয় আমরা এই বার্তাটিকে তুলে ধরার জন্য কি করা উচিত মনে করেন? দেখুন, আমি করলে তো আমি থেকে যাব, তাহলে মানুষের উন্নতি হবে কি করে? আমরা যদি ভাবি যে আমরা সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যাব, লোকের পাশে দাঁড়াবো, মানুষের প্রয়োজনের পাশে দাঁড়াবো, তাহলে আমার মতে বলে আমরাটা আগে। কেননা আমি তো কোনো কিছু একা করতে পারবো না। আজকে আমি মনে করুন আমি একটা ঘর তৈরি করতে গেলাম, আমি কি নিজে ঘরটা তৈরি করতে পারবো? আমাকে তো আমরা যারা আছে তাদেরকে নিয়েই তৈরি করতে হবে। সুতরাং আমি ভুলে সবাইকে আমরা ভাবতে হবে এবং সমাজ ব্যবস্থাটাকে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজিৎ চক্রবর্তী। আমি একজন সিইও আছি কোম্পানির। আমি একজন কার্যকর্তা বিজেপির, তাছাড়া সমাজকর্মী।